গুণে গুণান্বিত হতে হবে, হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তো আমরা যারা সফল কাম হয়ে গেছি, কি সফল কাম? আমরা তো দুনিয়ার বুকে সফল কাম ওদেরকে মনে করি যারা দুনিয়ার বুকে 1 কোটি টাকার মালিক, আপনার 1 লাখ টাকা মাসে বেতন, 1000 বিঘা জমি, 2 তলা 3 তলা বাড়ি, আপনার অনেকগুলো গাড়ি আছে, এদেরকে তো সফল কাম মনে করি। কিন্তু আসল সফল কাম কারা? যারা ঈমান আমল নিয়ে দুনিয়ার বুক থেকে যেতে পারবে আর জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারবে, তারাই হলো আসল সফল কাম। সকল বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের কাছে একজন ব্যক্তি বলল, আমার জন্য একটু আল্লাহর কাছে আবেদন করবেন। আপনি তো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেন। আপনার হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছে, প্রত্যেক নবীর কাছে ওহী হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছে, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতো। সকল বলে সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে বলল একজন ব্যক্তি, আল্লাহ মুসা আলাইহিস সালাম, আল্লাহর কাছে আমার জন্য একটু শান্তি চাই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে আবেদন করলো, আল্লাহ একজন ব্যক্তি বলেছে আপনার কাছে শান্তি চেয়েছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মৃত্যু দিয়ে দিয়েছে। তারপরে এবার হযরত মুসা আলাইহিস সালাম এসে দেখছে যে মৃত্যু হয়েছে, সবাই তো কান্নাকাটি করতে লেগেছে। সে চাইলো শান্তি আর আল্লাহ দিয়ে দিল মৃত্যু। আবার চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যাওয়ার কাছে বলছে, আল্লাহ আপনার কাছে তো শান্তি চাইলাম, আপনি কেন মৃত্যু দিলেন? তারা তো কান্নাকাটি করছে। বলছে দুনিয়ার সফল আসল সফল না, দুনিয়ার শান্তি আসল শান্তি না, আসল সফল আসল শান্তি হলো আখিরাতের জান্নাত। তাকে তার জন্য আমি তার মৃত্যু দিয়ে তাকে আমি জান্নাতের অধিকারী করে দিলাম। সকল বলে সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতে যেতে হবে। জান্নাত যেতে হলে কিছু আমল করে যেতে হবে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় ঈমান আনলে, নেক আমল করলে তোমাদের জন্য জান্নাত রয়েছে, যে জান্নাতের তল দিয়ে শরাবের নহর যাবে, মধুর নহর যাবে। জান্নাত খালি শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই। তো এই জান্নাত কারা যাবে? যারা এই 7টা গুণে গুণান্বিত হতে পারবে, তারা এই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। তো আমরা সকলে মানবো ইনশাআল্লাহ এবং আমল করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তাহলে সেই গুণগুলো আমাদেরকে শোনা লাগবে না। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, যারা আপনার কামিয়াব হবে, যারা সফল কাম হবে, তাদের প্রথম নাম্বার গুণ হবে তারা খুশু এবং খুদুর সঙ্গে নামাজ আদায় করবে, নামাজে মনোযোগী হবে। আর আমরা নামাজ পড়তে গিয়ে আমাদের মন ঠিক থাকে না। মসজিদে আমরা নামাজ পড়তে যাই, মসজিদে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের মন চলে যায় ঘাটে, আমাদের মন চলে যায় হাটে, আমাদের মন চলে যায় মাঠে। ঠিক না বেঠিক? আমাদের মন ছুটে বেড়ায়। কিন্তু নামাজ সহি করতে হলে, নামাজ কবুল করতে হলে আপনার মনোযোগী হতে হবে নামাজ। নচেত আপনার এই নামাজ নামাজ নয়। আমরা নামাজ পড়ছি এবং দাড়িও চুলকাছি, নামাজ পড়ছি আবার আমরা মশাও মারছি, নামাজ পড়ছি আপনার পিঠে চুলকাছে, আপনার যতটা হাত নিয়ে যাওয়া যায় নিয়ে যাচ্ছে। নামাজ পড়তে গিয়ে আমাদের খুশুও নেই, খুদুও নেই। এই নামাজে কোনো কাজ হবে না রে বাপজি আমার ভাইয়েরা। নামাজ পড়তে হলে নামাজের মতন আদায় করতে হবে। একজন ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী, আপনার তাড়াহুড়ো করে নামাজ পড়ে আল্লাহ রাসূলের কাছে সালাম করতে, আল্লাহ রাসূল বলল তোমার নামাজ হয়নি, তুমি ঘুরিয়ে নামাজ আদায় করো। আবার আল্লাহ রাসূলের কাছে আবার তাড়াহুড়ো করে নামাজ পড়ে আবার সালাম মুসাফা করতে হচ্ছে। পুনরায় 3 বার এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়ে সালাম মুসাফা করতে গিয়েছে। আল্লাহ রাসূল বলেছে তোমার নামাজ হয়নি, তুমি ঘুরিয়ে নামাজ আদায় করো।
সঙ্গে সঙ্গে ঘুরিয়ে সে নামাজ আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর থেকে ভালো নামাজ জানি না, হে আল্লাহ আমাকে নামাজ শিখায়া দিন। সকল বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাকে নামাজ তা'দিলে আরকান সহ ভালোভাবে নামাজ শিখায়া দিল, এরকম ভাবে তুমি নামাজ আদায় করবা, এরকম ভাবে। তো তা'দিলে আরকান সহ, যেটা তা'দিলে আরকান কাকে বলে? আমরা রুকু করি, রুকু থেকে উঠে যাই, এক তাসবিহ ঠিক মতন হয় না। এই যে সামনে তারাবি আসছে না, যে আমরা যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি, এরকম হাফেজ একটা দেখ যে যত তাড়াতাড়ি পারবে নামাজ পড়তে, নামাজ পড়ে শেষ করতে, এইরকম হাফেজ হলেই চলবে, কিন্তু আস্তে পড়লে চলবে না। কিন্তু আপনার বলা হয়েছে নামাজ সহি করতে হলে কেরাতকে আপনার তারতিলের সঙ্গে পড়ার কথা হয়েছে, নচেত আপনার নামাজ সহি হবে না। মাথায় রাখতে হবে রে বাবসি আমার ভাইয়েরা, মুসলমান। তাহলে আমাদেরকে নামাজ সহি করে পড়তে হলে আমাদেরকে খুশু খুদু নিয়ে আসতে হবে। হযরতে খুবাইব বেঈমান কাফেররা গ্রেফতার করেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মৃত্যুদণ্ড দিল। কিন্তু বলছে যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া যাবে কি? বলছে হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ সে আদায় করলো। এত সুন্দরভাবে নামাজ আদায় করলো, তার নামাজ দেখে একটা বেঈমান যুবক আপনার লাফ করে উঠেছে চিৎকার মেরে। পুনরায় কিছুদিন পরেই সে ঈমান এনেছে। সকলে বলে সুবহানাল্লাহ। নামাজ দেখে ঈমান এনেছে। আর আমাদের নামাজ এমন নামাজ, এই নামাজ দেখে সব মানুষ হাসাহাসি করছে, বেঈমানরা পর্যন্ত হাসাহাসি করছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধের ময়দানে গিয়েছে, কিন্তু তার পায়ে তীর ঢুকে গিয়েছে, তীর ঢুকে গিয়েছে। তারা ওই পা থেকে তীরটা টেনে বের করতে যাচ্ছে, আপনার চিৎকার মারছে, চিৎকার মারছে। এমত অবস্থায় আল্লাহ রাসূল বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে ডাক দিয়ে বলল, বেলাল, তুমি আর সময়কে নষ্ট না করে নামাজের সময় হয়েছে, তুমি আজান দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আজান শুরু হয়ে গেল, আজান শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল নামাজের জন্য রওনা দিল, নামাজ পড়তে শুরু করলো। কিন্তু তার আগেই বলে রাখলো, একজন সাহাবীকে আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা টেনে বের করে ফেলবে। সম্মানিত মুসলমান, কিন্তু এইজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেল। যখন এরকম ভাবে নামাজ পড়তে শুরু করলো, আপনার নামাজ চলছে, এমত অবস্থায় ওই সাহাবী পা থেকে তীরটা টেনে বের করে ফেলেছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে একটু বুঝতে পারেনি। ভাবতে পেরেছে? তাহলে তাদের নামাজ খুশু খুদু কিরকম ছিল, আর আমাদের নামাজ কি নামাজ? আমাদের নামাজ নামাজ না, আমরা অন্যদিকে তাকাই, অন্যদিকে নজর করে তাকাই। আমরা যখন মসজিদে চলে যাই, তখন আমরা টাইলসের আমরা ফুলগুলো দেখতে থাকি, আমরা ফ্যানগুলো গুনতে থাকি, আমাদের ঘড়ির কাঁটাও ঘুরে, আমাদের চোখগুলো মাথাগুলোও ঘুরে। চলবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন অন্যদিকে নজর করে তাকায়, আল্লাহ বলে, আকবিল বান্দা ফিরে আয়। দ্বিতীয়বার যখন অন্যদিকে নজর করে তাকায়, আল্লাহ বলে, আকবিল ফিরে আয়। তৃতীয়বার যখন অন্যবার নজর দিয়ে তাকায়, আল্লাহ বলে, আকবিল বান্দা ফিরে আয়। চতুর্থবার যখন অন্যদিকে নজর করে তাকায়, আল্লাহ বলে, বান্দা ফিরে আয়। কিন্তু বান্দা শুনে না, অন্যদিকে নজর করে তাকাতে থাকে। আল্লাহ বলে, এই নামাজ তো না দরকার নেই, ওই সঙ্গে সঙ্গে আপনার কালো ন্যাকড়া করে আপনার মুখে মেরে দেওয়া হবে, আর ওই নামাজই আপনার জন্য বদদুয়া করতে করতে আসমানের দিকে উঠে যায়। হ্যাঁ মুসলমান, তাহলে জান্নাতুল ফিরদাউসের অধিকারী যারা হবে, তাদের 1 নম্বর গুণ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা নামাজকে খুশু খুদুর সঙ্গে আদায় করবে। যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, তাদের 2 নম্বর গুণ হবে
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থক কথা বলবে না, ফালতু কথা বলবে না, ফালতু কর্ম করবে না। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় চায়ের দোকানে বসলে এর কথা থেকে তার কথা, এর কথা থেকে ওর কথা, অনর্থক ফালতু কথা বলে বলে আমাদের সময়গুলো আমরা নষ্ট করে ফেলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে আমাদের অনেক মূল্যবান করেছে। একটা আরবি প্রবাদ বাক্য পাওয়া যায়, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় হলো স্বর্ণের চেয়েও দামি জিনিস। আপনার সময় নষ্ট করা যাবে না, কেননা আপনার জীবনে প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কে কতদিন বাঁচবে, কে কত বছর বাঁচবে, কে কত মিনিট বাঁচবে, কে কত সেকেন্ড বাঁচবে, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছে। আমাদের জীবন থেকে যদি আজকের দিনটা চলে গেল, মানে আপনি ভাববেন যে আপনার আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল। 1 ঘন্টা চলে গেল মানে 1 ঘন্টা আপনার আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল। 1 মিনিট চলে গেল মানে আপনার আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল। প্রত্যেকটা সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু আমরা টের পাচ্ছি না, আমরা ভাবছি না। হেলাই খেলাই মেলাই আমরা অনর্থক সময় সব নষ্ট করে দিচ্ছি। আমরা ফালতু কথা বলে কাটাচ্ছি, কিন্তু মাথায় রাখতে হবে মুসলমান, নচেত কিন্তু আমাদেরকে জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে আর জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাবে যদি আমরা সময়টা অনর্থক নষ্ট করি। কাল কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে গিয়ে কোনো অশান্তি থাকবে না, কিন্তু তাদের মধ্যে একটা অশান্তি থাকবে, আল্লাহ যে সময়টা আমরা বিনা জিকিরে কাটিয়েছি, অনর্থক সময় কাটিয়েছি, অনর্থক কথা বলে কাটিয়েছি, এই সময়টার জন্য তারা আফসোস করতে থাকবে। হে মুসলমান, তার জন্য অনর্থক কথা বলা যাবে না, অনর্থক ফালতু কথা বলা যাবে না, ফালতু কর্ম করা যাবে না। আমরা চায়ের দোকানে বসে এর কথা থেকে তার কথা বলতে বলতে গীবত হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল বলেছে আল গীবত আশাদ্দু মিনাজ জিনা, গীবত এত বড় জঘন্যতম গুনাহ যে আপনার জিনা তো হলো আপনার জঘন্যতম গুনাহ, তার চেয়েও গীবত হলো আরো নিকৃষ্টতম গুনাহ। কেননা গীবত করলে আল্লাহ ক্ষমা করে না, জিনা করলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু গীবতের গুনাহ ক্ষমা হবে না ততক্ষণ পর্যন্ত যেই ব্যক্তির আপনি গীবত করেছেন, কেননা এটা হুকুকুল ইবাদের দিকে পড়ে যায়, বান্দার হকের দিকে চলে যায়। তার জন্য আপনাকে আমাকে মাথায় রাখা দরকার যে বান্দার গীবত করছেন তার কাছে ক্ষমা চাইতে হবে, নচেত আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা দেবেন না। তার জন্য গীবত করা যাবে না, গীবত থেকে আমাদেরকে বাঁচা লাগবে, নচেত আমরা কিন্তু ক্ষতিগ্রস্তর দিকে পড়ে যাব। মুসলমান, অবশ্যই গীবত থেকে বাঁচা লাগবে, ফালতু কথা থেকে বাঁচা লাগবে এবং অনর্থক কর্ম থেকে বাঁচা লাগবে। বাঁচবো ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার, মুমিন বান্দাদের যারা জান্নাতুল ফেরদাউস অধিকারী হবে, তারা অনর্থক ফালতু কথা বলবে না এবং ফালতু কর্ম করবে না। 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা যাকাত তাদের উপর ফরজ হয়ে গেছে তারা যাকাত আদায় করবে। মুমিন বান্দারা তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী, তারা যাকাত আদায় করবে। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় নামাজ রোজা সব ঠিকঠাক পড়ে কিন্তু যাকাত আদায় করে না। অনেক বড় লোক আছে, এমন আছে কিনা? আপনার উপর নিসাব পরিমাণ মাল হয়েছে, আপনার অনেক টাকার মালিক হয়েছেন, কিন্তু আপনি যাকাত আদায় করছেন না। মাথায় রাখতে হবে মুসলমান, যাকাত যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, আপনার উপরে যাকাত করাটাও ফরজ। এটা আমাকে মাথায় রাখতে হবে। যাকাত না দিলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন পাকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছে
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, সোনার অপা সব কিছু দিয়েছে, অনেক টাকার মাল দিয়েছে, নিসাব পরিমাণ মাল হয়ে গেছে, তারা কৃপণতা করে মালকে গুচ্ছিত করে রেখেছে। ওই মালগুলো ফকির মিসকিন আসলে যারা দান করে না, ওই মালগুলোকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করবে। আর আপনার ডান পাঁজরে ছাকা দেয়া হবে, বাম পাঁজরে ছাকা দেয়া হবে, আর পেছনে ছাকা দেয়া হবে, আর বলা হবে নাও তোমার মালের তুমি স্বাদ গ্রহণ করো। কেমন পারবা তুমি, নাও তোমার মালের তুমি স্বাদ গ্রহণ করো। হযরত মুসা আলাইহিস সালাম কারুনকে বলে, কারুন তোমাকে অনেক টাকা দিয়েছে আল্লাহ, অনেক সম্পদ দিয়েছে, তুমি যাকাত আদায় করো, যাকাত আদায় করো। ও বলে, আমার আল্লাহ কেন সম্পদ দিবে, তোমার আল্লাহ কেন সম্পদ দিবে? আমি নিজের বুদ্ধি, নিজের বিবেক এবং আমার নিজের শক্তি খাটিয়ে আমি সম্পদকে অর্জন করেছি, তোমাকে এবং তোমার আল্লাহকে কেন আমার মাল দেব না? বারবার আল্লাহর অর্ডারে হযরত মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যায়। কারণ বিরক্ত বোধ হয়ে বলছে, ওই হযরতে মুসাকে যদি না সাইজ করা যায়, মুসা বারবার আমার পিছু ছাড়বে না, এই মুসাকে সাইজ করা লাগবে। ও করলো কি, একটা বেশ্যা মহিলা ঠিক করলো যে একটা অপবাদ দিতে পারলে বেশ্যা মহিলাকে বলল, তোমাকে একটা কথা বলছি, আমি একটা সভা করব, ওই সভাতে আমার নেতারা, আমার লিডাররা সবাই বক্তব্য করবে, এবং হযরত মুসা যখন বক্তব্য করতে শুরু করবে তখন তুমি দাঁড়িয়ে বলবা, মুসা আমার সঙ্গে জিনা করেছে। সকলে বলে নাউযুবিল্লাহ। এমত অবস্থায় একদিন দুই দিন করতে করতে কিছুদিন চলে গেল। সারা এলাকার মানুষকে দাওয়াত দিয়েছে, লাখ লাখ মানুষের সভা করেছে, কারণ ওই সভাতে আপনার হযরত মুসা আলাইহিস সালামকে দাওয়াত করেছে। আপনার কারুনের লিডাররা, কারুনের নেতারা সবাই আপনার বক্তব্য করলো, বক্তব্য শেষ হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বক্তব্য দিতে উঠলো। এমত অবস্থায় ওই মহিলা কিন্তু আর উঠতে চাই না, মানে নবীদের চেহারা দেখে আর নবীর ছোট ছোট সেন্টেন্সে কথাগুলো শুনে শুনে তারা দিলটা গলে গিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। আর একটা রাওয়াতে আছে, যখন উঠতে গিয়েছে তার জবানটা বন্ধ হয়ে গেছে। বারবার উঠতে যায়, জবান বন্ধ হয়ে যায়। শেষমেশে ইরাদা করলাম যে আল্লাহ তুমি আমার জবানকে খুলে দাও, আমি সঠিক কথাটা আমি মুসা আলাইহিস সালামকে বলে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জবানকে খুলে দিল। জবান খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বেশ্যা মহিলা হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আপনার বিষয় অপবাদ দেওয়ার জন্য, জেনার বিষয় অপবাদ দেওয়ার জন্য আমাকে ওই যে কারণ আমাকে ভাড়া করেছে, 10,000 টাকা দিরহাম আমাকে আগে দিয়েছে, আরো 10,000 দিরহাম আরো ওই কাজ সম্পূর্ণ করার পরে দেবে বলেছে যে আপনার নামে জেনার অপবাদ দেওয়ার জন্য আমাকে ভাড়া করেছে। আর ওই কারণ আমার প্রত্যেক দিনকার কাস্টমার। মুসলমান, কারণ কি ভেবেছিল আর কি হয়ে গেল? এমত অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু রাগান্বিত নবী, এত রাগান্বিত নবী, যুবকের অবস্থায় একটা কীর্তিকে এক চড় মেরে মেরে ফেলেছে। কঠিন রাগান্বিত নবী। এবার হযরত মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ
সত্যিকারী যদি ওই বেশ্যা মহিলা আমার নামে অপবাদটা দিয়ে দিত, তাহলে আমার মান সম্মান ইজ্জত কিছু থাকতো না, তোমার দিনকে আমি কায়েম করতে পারতাম না গো আল্লাহ। আল্লাহ, আপনি আপনার জমিনটাকে আমার কর্তৃত্বের মধ্যে করে দেন, আপনার জমিনের ক্ষমতাটা আমার মধ্যে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে বলল, যা জমিনের ক্ষমতা তোকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে বলল, এ জমিন কারণকে ধর। বলার সঙ্গে সঙ্গে আপনার হাঁটু অব্দি গ্লাস করে নিয়েছে। কারণ ভাবলো আমার অনেক খুন্তা কোদাল এবং আমার সৈন্যবাহিনী অনেক আছে, তারা আমাকে তুলে ফেলবে, কোনো সমস্যা নেই। আবার আল্লাহর অর্ডারে হযরত মুসা আলাইহিস সালাম বলল, কারণকে ধর। সঙ্গে সঙ্গে মাজাব দিয়ে গ্লাস করে ফেললো। আবার বলার সঙ্গে সঙ্গে আবার বললো, এই কারণকে ধর। বলার সঙ্গে সঙ্গে গোলাপ দিয়ে পেঁচিয়ে ফেললো। সঙ্গে সঙ্গে বলছে, এ মুসা, তোমার আল্লাহ এবং তোমাকে আমি সব আমার মাল দিয়ে দিলাম, তুই একবার মুসা আমাকে একবার বাঁচা। আল্লাহ বলল, না না, সময় নাই, সময় শেষ, সময় শেষ। দুই সময় কোন দোয়া কবুল হয় না। আপনার বাদাল গরগরা, যখন আপনার মৃত্যুর সময় দেখবেন একটা গরগরা আসে, এই সময় যতই আপনি তওবা করেন আপনার তওবা কবুল হবে না। আর সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, সেই দিন আপনার কোন ধরনের দোয়া কবুল হবে না, কোন তওবা কবুল হবে না রে মুসলমান। তাহলে আমাদেরকে যাকাত দেওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, যারা কামিয়াবি হবে, যারা সফল কাম হবে, তাদের তৃতীয় নাম্বার গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। তারা যাকাত আদায় করবে, তাদের মাল হয়ে গেলে, নিসাব পরিমাণ মাল হয়ে গেলে তারা যাকাত আদায় করবে। আর মুমিন বান্দাদের চতুর্থ নাম্বার গুণ হবে, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, মুমিন বান্দারা যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তারা মুহাফিজ হবে, তাদের লজ্জা স্থানের হেফাজত করবে। আর আমাদের মধ্যে দেখা যায় সব থেকে গুনাহ আমাদের কোন জিনিসটার দ্বারাতে হয় গো? সব থেকে আমাদের লজ্জা স্থানের দ্বারাতে সব থেকে বড় গুনাহটা হয়, আর আমাদের জবানের দ্বারাতে বড় গুনাহটা হয়। কিন্তু আমার আল্লাহ রাসূল বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, তোমরা যদি এই দুই চলের মাঝে যে অংশটা জিহ্বাটা আর দুই রানের মাঝে যে অংশটা লজ্জা স্থানটা, এর যদি তোমরা আমাকে গ্যারান্টি দিতে পারো যে এর দ্বারাতে আমি আর কোনোদিন গুনাহ করব না, এর দ্বারাতে আমার দ্বারাতে আর কোনো গুনাহ হবে না, তখন আমার আল্লাহ রাসূল বলেছে তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম।